নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার ভিডিও শুরু করছি। আজকে বানানো হচ্ছে চিকেন পকোড়া। তো আজকে আমি বানাচ্ছি না, বানাচ্ছে বাবু, মানে আমার ভাসুরের ছেলে। ওই আজকে বানাবে। বানানোর জন্য প্রথমে চিকেনে লেবুর রস দিয়ে দিয়েছে, নুন দিয়ে দিচ্ছে, হলুদ দিয়ে দিয়েছে, আমাকে জিজ্ঞাসা করে করেই দিচ্ছে, আদা রসুনের পেস্ট দিচ্ছে। আমি একটু অন্যমনস্ক হতেই হাতের কাছে সর্ষের তেল ছিল, সর্ষের তেল দিয়ে দিয়েছে। ভুলে তো দিয়ে দিয়েছে, তো কিছু তো করার নেই, মাখানোও হয়ে গেছে। সর্ষের তেল দিয়েও ভালোভাবে মাখিয়ে দিল। তারপরে একটা ডিম দিয়ে দিচ্ছে, ডিমটা দিয়েও আবারও কিছুক্ষণ মাখিয়ে নেবে। আর কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছে। আবার বলছে ভালোভাবে দেখাও, ভালোভাবে দেখাও, এই দিক দিয়ে দেখাও, ওই দিক দিয়ে দেখাও, আমি কেমনভাবে কর্নফ্লাওয়ারটা দিয়ে মাখাচ্ছি দেখাও। তো আমি চেষ্টা করছি ভালোভাবে দেখানোর। তো ভালোভাবেও মাখিয়ে নেবে। ভালোভাবে মাখানো হয়ে যাওয়ার পরে আবারও একটু লঙ্কা দিতে ভুলে গেছে, তাই লঙ্কা দিয়ে দিচ্ছে, ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছে যাতে ভালোভাবে দেখা যায়। ভালোভাবে মাখিয়ে ঢাকিয়ে রেখে দেওয়া হবে। এদিকে কড়াইতে তেলটাও ঢেলে দিচ্ছি গরম হওয়ার জন্য। তেলটা গরম হয়ে যাক, ওইদিকে মাংসটাও কিছুক্ষণ মাখিয়ে রেখে দিয়েছে। তেলটা গরম হয়ে গেছে, এবারে পকোড়িগুলো ছাঁকা শুরু করেছে। বাবু আজ দেখে এসেছে বাজার থেকে কেমনভাবে চিকেন পকোড়া করা হয়, তাই জন্য বাড়ি এসে বলছে আমি আজকে পকোড়া করবো, তোমাদের কাউকে করতে হবে না। তো আমরাও বললাম ঠিক আছে, তুমি করো, দেখি কেমন পারো আমাদের বানিয়ে খাওয়াতে। পকোড়াগুলো ভালোভাবে ভেজে নিচ্ছে আর দেখাচ্ছে, দেখো আমি কেমনভাবে ভাজছি, ঠিকঠাকভাবে ভাজা হচ্ছে তো। তাই ওর কাছে একজনকে সবসময় দাঁড়িয়ে থাকতে হয়েছে। পকোড়াগুলো ভালোভাবে ভেজে নিয়েছে, এবারে তুলে নেবে থালাতে। তুলতেও পারছে না বেচারা ঠিকভাবে, তবুও চেষ্টা করছে, এটাই তো অনেক, তাই না? পকোড়াগুলো তুলে নেবে থালাতে। আপনারা দেখতে পাবেন থালা থেকে একটা একটা করে নিয়ে নেওয়া হচ্ছে, একসাথে রাখা হচ্ছে না, কারণ বাড়িতে অনেক বাচ্চা কাচ্চা আছে, তো ওরাই দেখে বলছে বারবার দিয়ে যাও দিয়ে যাও, তাই জন্য ওদের দেওয়ার জন্য আর রাখা হচ্ছে না, তো বাচ্চাদের দিয়ে দেওয়া হচ্ছে। খুব ভালোই করেছিল পকোড়াগুলো। আপনাদের আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। আর আরও যদি এরকম নতুন ভিডিও পেতে চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।